তাপ সংক্রান্ত অসুস্থতা এবং ব্যবস্থাপনা ও বিশ্ব টিকাকরণ সপ্তাহ নিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় কৈলাসহরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক জে.বি. ডার্লং এবং জেলা নোডাল অফিসার চিকিৎসক সন্দীপন ভট্টাচার্য। জলবায়ু পরিবর্তন ও মানব স্বাস্থ্য সম্পর্কিত জাতীয় কর্মসূচির অধীন তাপ সংক্রান্ত অসুস্থতা এবং ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করতে গিয়ে জেলা নোডাল অফিসার চিকিৎসক সন্দীপন ভট্টাচার্য বলেন, বিভিন্ন কারণে পরিবেশ তার ভারসাম্যতা হারাচ্ছে, যার ফলশ্রুতিতে অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে সর্বত্র। আর এই অতিরিক্ত গরমের ফলে মানুষের মধ্যে নানা ধরনের অসুস্থতা জনিত লক্ষণ দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরানো, বমির ভাব, পেটের অসুখ প্রভৃতি। লক্ষণ দেখা দিলে প্রথমে ORS খেতে হবে এবং নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে হবে। নোডাল অফিসার আরও বলেন যে অতিরিক্ত গরমে বাইরের তৈলাক্ত খাবার সহ চা, কফি, অ্যালকোহল প্রভৃতি থেকে নিজেদের দূরে রাখতে হবে। বর্তমানে এই হিট ওয়েভ পরিস্থিতিতে সকলকে সাধারণ জল, লেবু জল এবং অবস্থা বুঝে ORS খাওয়ার পরামর্শ দেন তিনি। মূল টপিক প্রেস মিটে দেখুন, আমরা জানি যে এই সময়টাতে সব জায়গায় এবং আমাদের ত্রিপুরা এবং আমাদের জেলাতেও যেরকম এনভায়রনমেন্ট যেরকম গরম থাকার কথা, তার সেবার অনেক বেশি গরম পড়েছে। তার জন্য গরমে কি হয়, মানুষ অনেক বেশি অসুস্থ হচ্ছে। তো এই গরমের হাত থেকে যদি আমাদের সুস্থ থাকতে হয়, তাহলে আমাদের কতগুলো নিয়মানুবর্তিতা, কতগুলো কাজ আমাদের করা দরকার। তো এগুলো নিয়ে অ্যাকচুয়ালি স্যার যেটা বললেন যে আমাদের একটা প্রোগ্রাম আছে, ন্যাশনাল প্রোগ্রাম অন ক্লাইমেট চেঞ্জ এন্ড হিউম্যান হেলথ। এটা শুধু গরম না, যে কোনো ধরনের ক্লাইমেটে মানুষ কিভাবে অসুস্থ হতে পারে বা ক্লাইমেট চেঞ্জ হলে কি কি হতে পারে, বা যদি কোনো জায়গায় অস্বাভাবিক ক্লাইমেট কোনো সময় দেখা দেয় তাহলে কি হবে। এর মধ্যে একটা বলছে ডিজাস্টার, যেমন বন্যা, খরা, এগুলো তো ডিজাস্টার। তো এই সময় কি হয়, খুব বেশি গরম পড়লে খরা দেখা দেয়। এখন তো বৃষ্টি আসছে, বৃষ্টি আসার আগে কি হচ্ছিল, কদিন তো বৃষ্টিও ছিল না, খুব গরম ছিল, তো মানুষ অনেক অসুস্থ হতো। এবার অতিরিক্ত তাপ প্রবাহে বা অতিরিক্ত গরমে যদি কেউ অসুস্থ হয় তাহলে কি কি করণীয়। প্রথমত আমরা কি করতে পারি, এই গরম থেকে আমাদের সুস্থ রাখতে গেলে আমরা কিছু কাজ করতে পারি, যেটা আমরা সবাই জানি যে জল, পানীয় জল বেশি করে পান করা, তারপর বেশি পরিমাণে ফল বা শাকসবজি খাওয়া, স্পাইসি ফুড, তৈলাক্ত খাবার না খাওয়া বা কম খাওয়া, তারপর যেগুলো